নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। 2026-এর নির্বাচনী ডঙ্কা বেজে গেছে পশ্চিমবঙ্গে ভালোভাবেই। বিভিন্ন দল প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে। প্রচারের আলো যখন নেতাদের ভাষণে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে চলেছে এক বিশাল রদবদল। অন্য অনেক রাজ্যে যথাসময়ে শেষ হলেও এই রাজ্যে হয়নি, এখনো চলছে। কি নাম তার? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি কেন্দ্রে গড়ে 25 থেকে 30 হাজার নাম বাদ পড়ার সম্ভাবনা। আবার বলছি, এটা অ্যাভারেজ, গড় সংখ্যা, কোনো কেন্দ্রে কম, কোথাও বেশি। এই যে 30,000 সংখ্যাটি, প্রায় 30,000 সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি আসলে অনেক হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমরা আলোচনা করব কেন এই SIR এবং ভোটের মহাপরিচালক নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন হতে চলেছে 2026-এর আসল গেম চেঞ্জার। 2021-এর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, হাজারো হাজার রকমের 2 নম্বরি করার পরও রাজ্যের শাসক দল, ভোটে যারা জিতেছিল 21-এ, তৃণমূল কংগ্রেসের জেতা 10টি আসনে জয়ের ব্যবধান ছিল 5,000-এর মধ্যে। 5,000 থেকে 10,000 মার্জিনে জয়ের ফয়সালা হয়েছিল 15টা আসনে, তারা জিতেছিল। আর 10,000 থেকে 15,000-এর মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল 20টি আসন। আর 35টি আসনে ব্যবধান ছিল 15,000 থেকে 25,000-এর মধ্যে। সব মিলিয়ে 80টি আসন। এই 80টি আসনের অঙ্কটা একটু বুঝুন। যদি একটি কেন্দ্রে 30,000 নাম বাদ যায়, যাদের মধ্যে বড় অংশ মৃত, ডুপ্লিকেট অথবা নিয়ম বহির্ভূত ভোটার, এবং তারা নিশ্চিতভাবেই শাসক দলের কোর ভোট ব্যাংক, সেটাই স্বাভাবিক, সেটাই হয়েছে, সবাই জানেও সেটা, তাহলে ভোটের আগে সেই জয়ী প্রার্থীরা হেরে যাচ্ছেন। যারা 30,000-এর কম ভোটে যারা জিতেছেন, তারা কিন্তু হেরে যাচ্ছেন। অর্থাৎ ভোট শুরুর আগেই বিপক্ষ বিজেপি এই আসনগুলিতে এগিয়ে থাকছে। এর সঙ্গে যোগ করুন ঘুষ নিয়ে চাকরি দেয়া, আরজিকর উপাখ্যান, মাস্তান রাজ, শেখ শাহজাহান ও তার দলবলের মাঝরাতে পিঠে খাওয়ার জন্য হিন্দু মহিলাদের ডেকে নেয়ার বৃত্তান্ত, দুধেল গাই দুর্নাম, এবং সর্বোপরি 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি। সুতরাং সার্বিক ভোটের ফল আঁচ পেতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। পশ্চিমবঙ্গ যদি 2011-র মতো ফলাফল রিপিট করে, তবে অবাক হবেন না। 2006-এর ভোটে 235 আসন পাওয়া বামফ্রন্টের 2011-য় যা রেজাল্ট হয়েছিল, সেরকমটা এবার রিপিট হতেই পারে। যদিও সেবার আর এবারে একটা বড় ফারাক কিন্তু আছে। সেবার CPM-এর পাশ থেকে মুসলিম ভোট সরে গিয়েছিল পুরোপুরি, প্রায় পুরোপুরি, সবসময় তো পুরোপুরি হয় না, এবারও তারা সরেছে মুসলিম তৃণমূলের পাশ থেকে, তবে অতটা নয়। সব মিলিয়ে এই যে 80টি আসন, এই 80টি আসন, এখন এখানকার অঙ্কগুলো বুঝুন। এই জায়গাগুলোর যদি একটি কেন্দ্রে 25,000 থেকে 30,000 নাম বাদ যায়, যাদের মধ্যে বড় অংশ মৃত, ডুপ্লিকেট অথবা নিয়ম বহির্ভূত ভোটার, এবং তারা যদি শাসক দলের কোর ভোট ব্যাংক হয়, তবে ভোটের আগেই সেই প্রার্থীরা হেরে যাচ্ছেন। অর্থাৎ ভোট শুরুর আগেই বিপক্ষ বিজেপি এই আসনগুলিতে এগিয়ে থাকছে। এর সঙ্গে যোগ করুন ঘুষ নিয়ে চাকরি দেয়া, আরজিকর উপাখ্যান, মাস্তান রাজ, শেখ শাহজাহান ও তার দলবলের মাঝরাতে পিঠে খাওয়ার বাসনা, এবং তার জন্য হিন্দু মহিলাদের ডেকে নেওয়ার বৃত্তান্ত।
দুধেল গায়ে দুর্নাম এবং সর্বোপরি 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি। সুতরাং সার্বিক ভোটের ফল আঁচ পেতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। পশ্চিমবঙ্গ যদি 2011-র মতো ফলাফল রিপিট করে, মনে আছে 2006-এ সিপিএম পেয়েছিল, বামফ্রন্ট 235টা আসন পেয়েছিল। সেই বামফ্রন্টের 2011-এ কী হাল হয়েছিল, হাঁড়ির হাল। এবারও যদি তেমন হয় তবে অবাক হবেন না। 2006-এর ভোটের ওই যে আসন পাওয়ার বামফ্রন্ট 2011-এ যা রেজাল্ট করেছিল সেরকমটা এবার রিপিট হতেই পারে, যদিও সেবার আর এবারে একটা বড় ফারাক আছে। সেবার সিপিএমের পাশ থেকে মুসলিম ভোট ব্যাংক মানে বেশিরভাগটাই সরে গিয়েছিল। এবারও তারা সরেছে, তবে সিপিএমের মতো অতটা বেশি সরেনি। আমাদের বিশ্লেষণে উঠে এসেছে 3টি প্রধান পয়েন্ট। এক, সীমান্তবর্তী জেলা বর্ডার ডিস্ট্রিক্টগুলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, এর সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এরাও আছে। ওপার বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কার্যভার গ্রহণের পর সীমান্ত এলাকায় ভোটার স্ক্রুটিনি আগের চেয়ে অনেক কড়া হতে পেরেছে। আর জ্ঞানেশ কুমার তো আছেনই। এখানে মৃত অনুপ্রবেশকারী ভোটারদের নাম কাটা যাওয়া মানেই তৃণমূলের দুর্গে বড় ফাটল। 2, শিল্পাঞ্চল হাওড়া ও হুগলি, বালি, হাওড়া বা তারকেশ্বরের মতো আসনে যেখানে জয়ের ব্যবধান ছিল 3000 থেকে 7000-এর মধ্যে, সেখানে বড় সংখ্যার ভোটার কমে যাওয়া মানেই পরাজয় নিশ্চিত। এবং 3, কলকাতার অদৃশ্য ভোটার। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর থেকে শুরু করে জোড়াসাঁকো শহরে কেন্দ্র, সেখানে জালিয়াতি বন্ধ হওয়া মানে বিজেপির বড় উত্থান। এবারে নির্বাচনে কমিশনের নজরদারি রেকর্ড স্তরে। আমি তো বলি জ্ঞানেশ কুমার হলেন টিএন সেশনেরও বাবা। শুধু এসআইআর নয়, বুথের ভেতরে বাইরে সিসি ক্যামেরা, ব্যাপক অবজারভার নিয়োগ, ওয়েবকাস্টিং, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মোড়ক এবং তুখোড় নজরদারি। ফলে মৃত ভোটাররা ভোটের সময় এবার সত্যিই মৃত। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা শুদ্ধ হওয়া মানেই ছাপ্পা ভোটের রাস্তা বন্ধ হওয়া। এর সরাসরি প্রভাব পড়বে এবার তৃণমূলের আসন সংখ্যায়। অতএব বলা যায় 2026-এর লড়াই ময়দানের চেয়ে বেশি লড়া হচ্ছে ভোটের তালিকায়। এসআইআরের প্রভাবে কি তবে বাংলা পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী? ভবিষ্যৎ বলবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারছেন কিনা, তবে সম্ভাবনা কিন্তু প্রবল। গত দিনের ভিডিওতে বলেছি আমার এই ওপিনিয়ন পোল আমার একার নয়, এর সঙ্গে আছে 2টো এআই সংস্থা মিলিতভাবে, জেমিনাই আর পারপ্লেক্সিটি। জেমিনাইয়ের ফাইনাল এস্টিমেট আর আমার ক্যালকাটা ডায়ালগসের ফাইনাল এস্টিমেট প্রায় এক। অন্যটিরও তাই, ফারাক 19-20। জেমিনাই মোট আসন দিয়েছিল বিজেপির জন্য সর্বোচ্চ 159, টিএমসির জন্য 120 থেকে 136 এবং অন্যদের জন্য 10 থেকে 18। আমার ক্যালকাটা ডায়ালগসের এস্টিমেট বিজেপি 146 থেকে 159 প্লাস 10 মানে 169 পর্যন্ত যেতে পারে। টিএমসি 115 থেকে 126 এবং অন্যান্য 9 থেকে 15। দেখতেই পাচ্ছেন কতটা কাছাকাছি ছিল আমাদের এস্টিমেট। অন্য এআই সংস্থা পারপ্লেক্সিটিও কাছাকাছি এস্টিমেট দিয়েছিল আগের দিনে, সে কথা বলেছি। এবার আসবো কে কোথায় কোন আসন বা কত আসন পেতে চলেছে। শুরু করি বিভাগ বা ডিভিশন দিয়ে। তবে তার আগে একটা কথা, এই ভাগ করে করে 3-4টে এপিসোড করলে হয়তো আমার মানে অনেক বেশি মানুষজন পেতাম, আর 4টে এপিসোড করলে সেখান থেকে হয়তো আমদানিও কিছু বেশি হতে পারতো, কিন্তু সেটা করিনি। তার কারণ হচ্ছে একটা এপিসোডের মধ্যে বারবার বাড়িয়ে নিয়ে যেতে আমার ভালো লাগেনি, তাই জন্য একসাথে রেখে দিয়েছি আমার পুরো রেজাল্টটাই। এবং এই রেজাল্টের মধ্যে আপনারা শেষ অবধি দেখবেন, শেষ অবধি না দেখলে একটু কষ্ট করে দেখবেন, একটু বড় হলেও। প্রথমে বলি প্রেসিডেন্সি বিভাগ। এখানে মোট 108টি আসন। এর মধ্যে আছে জেলা কলকাতায় 11টি, উত্তর 24 পরগনায় 33টি, দক্ষিণ 24 পরগনায় 31টি, হাওড়ায় 16 এবং নদিয়ায় 17।
এরপর মেদিনীপুর বিভাগ, মোট আসন 56, তার মধ্যে পূর্ব মেদিনীপুরে 16, পশ্চিম মেদিনীপুর 15, ঝাড়গ্রাম 4, বাঁকুড়া 12 এবং পুরুলিয়া 9। এরপরে বর্ধমান বিভাগ, তার আছে 54টা আসন, তার মধ্যে পূর্ব বর্ধমানে 16, পশ্চিম বর্ধমান 9, বীরভূম 11, হুগলি 18। মালদা বিভাগ, সেখানে 49টি আসন, মালদায় 12, উত্তর দিনাজপুরে 9, দক্ষিণ দিনাজপুরে 6 এবং মুর্শিদাবাদে 12। জলপাইগুড়ি বিভাগে 27টি আসন, তার মধ্যে জলপাইগুড়িতে 7, কালিম্পং 1, দার্জিলিং 5, কোচবিহার 9 এবং আলিপুরদুয়ার 5। এবার জেলাওয়ারি হিসাবে আসি। শুরুটা করছি উত্তর থেকে, ওপর থেকে। খেয়াল করলে দেখবেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার নম্বর দেওয়াটা কিন্তু শুরু হয়েছে উত্তর দিক থেকে, মানে ওই কোচবিহার ওই অঞ্চল থেকে, ওই দিক থেকে দেখাচ্ছে। সবার আগে জলপাইগুড়ি বিভাগের কথা বলি। তার মধ্যে প্রথম কোচবিহার। এখানে কোচবিহারে 9টি আসন। এই জেলা বিজেপির শক্ত ঘাঁটি। 21-এর বিধানসভা ভোটে মেখলিগঞ্জ এবং সিতাই, এই দুটো কেন্দ্র ছাড়া বাকি 7 কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। সেই 7টি কেন্দ্রে জয়ের মার্জিন এবার আরও বাড়বে। মেখলিগঞ্জে গতবার টিএমসি জিতেছিল 14,685 ভোটে, এবার প্রায় 15,000 ভোটে হারবে। সিতাই কেন্দ্রে টিএমসির জগদীশ বসুনিয়া জিতেছিলেন 10,112 ভোটে, তারও পরাজয় নিশ্চিত। এর অর্থ এই জেলার সব আসন জিতছে বিজেপি। ফুল মার্কস 9-9। এই জন্য আলাদা কেন্দ্রের নাম ধরে বলে সময় নষ্ট করলাম না। একটু ছোট সন্দেহ ছিল দিনহাটা নিয়ে। সেবার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন মাত্র 57 ভোটে, কিন্তু এসআইআর এবং জ্ঞানেশ কুমারের ক্যারিসমাতে বিজেপির জয়ের মার্জিন এবার অনেক বাড়বে। আলিপুরদুয়ার 5টি আসন, উত্তরবঙ্গে বিজেপির আর এক শক্ত ঘাঁটি। এই জেলায় 21-এর ভোটে সব কয়টি আসন পায় বিজেপি। প্রত্যেকটায় জয়ের ভালো মার্জিন ছিল। একমাত্র ফালাকাটায় বিজেপি প্রার্থী 5,700 ভোটে জেতেন। এবার সমস্ত কেন্দ্রেই বিজেপির জয়ের মার্জিন আরও বাড়বে। এখানেও বিজেপির ফুল মার্কস 5-5। জলপাইগুড়ি 7টি আসন। এই জেলায় 7টি বিধানসভা ক্ষেত্র। 21-এর ভোটে 4টি ছিল বিজেপির, 3টি টিএমসির। টিএমসির 3টি জেতা আসনের মধ্যে জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 941। মাল কেন্দ্রে ব্যবধান ছিল 5,465। এবার এই 2 কেন্দ্র নিশ্চিতভাবেই বিজেপির ঝুলিতে যাবে। একমাত্র কিছুটা সন্দেহ রাজগঞ্জ কেন্দ্রটি নিয়ে। 21-এ এই কেন্দ্রে টিএমসির খগেশ্বর রায় জিতেছিলেন 15,773 ভোটে। এবার তিনি টিকিট না পেয়ে দল ছেড়েছেন, দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এমনিতেই এই কেন্দ্রে মৃত ভোটার বাদ গেছে 15,000-এর বেশি। তৃণমূলের হাল টাইট, তার ওপর খগেশ্বর বিদ্রোহী। সুতরাং এই কেন্দ্রও বিজেপি পাচ্ছে। তার মানে এই জেলাতেও বিজেপির ফুল মার্কস 7-7। জেলা কালিম্পং, 1টি আসন। কালিম্পং তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাত করে গতবারের ভোটে এখানে জেতেন গোর্খা জনমুক্তি মোর্চা রুদেন সাদা লেপচা বিজেপিকে হারিয়ে। জয়ের ব্যবধান মাত্র ছিল 3,870। এবার এই আসন নিশ্চিতভাবে বিজেপির, অর্থাৎ একটা আসন হলেও ফুল মার্কস। দার্জিলিং, এই জেলায় 5টি আসন। 21-এর ভোটে এই জেলার 5টি আসনে বড়সড় মার্জিনে জিতে গিয়েছিল বিজেপি। এবারও সেই জয়ের ধারা অক্ষুণ্ণ থাকবে। তার মানে এই জেলাতেও বিজেপির ফুল মার্কস। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া 5-5। সব মিলিয়ে জলপাইগুড়ি ডিভিশনে তাহলে দাঁড়ালো একেবারে 27-27 বিজেপি। এবার আসি মালদা ডিভিশনে। এই ডিভিশনে জেলাগুলি হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ। মোট বিধানসভা আসন 49। এই ডিভিশনের জেলাগুলোর বিশেষত্ব হলো মুসলিম সংখ্যাধিক্য, ফলে টিএমসির শক্ত ঘাঁটি। উত্তর দিনাজপুরে 9টি আসন। 21-এর ভোটে টিএমসি পেয়েছিল 7টি, বিশাল মার্জিনে জিতে গিয়েছিল। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে বিজেপির জয় অবশ্যই এবারেও কেউ আটকাতে পারবে না। এবং তার সঙ্গে বিজেপি জিততে পারে হেমতাবাদ আসনটি। এটি অনুসূচিত জাতির জন্য প্রার্থীর জন্য সংরক্ষিত এবং অনুসূচিত জাতির মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বর্তমানে খুবই বেড়েছে।
অন্যদিকে মুসলিম ভোটের বিভাজন কম বেশি এবার হবেই, তার মানে হেমতাবাদে বিজেপির জয়ের উজ্জ্বল সম্ভাবনা। সুতরাং উত্তর দিনাজপুরে ভোটের ফল তৃণমূল কংগ্রেসের পক্ষে 6, বিজেপির 3। এবার আসি দক্ষিণ দিনাজপুরে। এই জেলায় 21-এর ভোটে বিজেপি এবং তৃণমূল 3টি করে আসন পেয়েছিল। কুশমন্ডি, কুমারগঞ্জ ও হরিরামপুর পেয়েছিল টিএমসি, আর বালুরঘাট, তপন ও গঙ্গারামপুর পায় বিজেপি। তার আগে পাওয়া আসন 3টি বিজেপি এবারেও ধরে রাখবে, আর তৃণমূল কংগ্রেসের থেকে কেড়ে নেবে কুশমন্ডি আসনটি। এমনকি খুবই সম্ভাবনা হরিরামপুর আসনটিও জেতার। সুতরাং এই জেলার সম্ভাব্য রেজাল্ট আমার মতে 6-5। এবার আসি মালদা জেলায়। এই জেলায় মোট আসন 12টি, তার মধ্যে 21-এর ভোটে বিজেপি পায় 4টি, হবিবপুর, গাজল, মালদা, ইংলিশ বাজার। তৃণমূল কংগ্রেস জেতে চাঁচল 67,000 ভোটে, হরিশ্চন্দ্রপুর 77,000 ভোটে, মালতীপুর 92,000 ভোটে, রতুয়া 76,000 ভোটে, মানিকচক 34,000 ভোটে, মোতাবাড়ি 57,000 ভোটে, আর সুজাপুর 1,30,000 ভোটে। একমাত্র বৈষ্ণবনগরে টিএমসির জয়ের মার্জিন ছিল মাত্র 2,471। এই আসনটি বিজেপি এবার নিজের ঝুলিতে নেবেই। আর বাকি আসনগুলো এত বড় বড় সব মার্জিনের জায়গায় টিএমসির হারের চিন্তা করা যায় কখনো? যায় কিন্তু। কেননা শুরুতেই বলেছি মালদা, মুর্শিদাবাদে এবার খুব জটিল অঙ্ক। কংগ্রেস তেড়ে ফুড়ে উঠেছে, লোকসভার আসন জিতে নিয়েছে, দলত্যাগ করে কংগ্রেসে ফিরে গিয়েছেন আর এক সাংসদ। এর ওপর মিম হুমায়ুন কবিরের দলের মধ্যে আঁতাত, নতুন বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে পাশের জেলায়। এই সব কিছুর ইঙ্গিত করে যে মুসলিম ভোট কম বেশি ভাগ হচ্ছেই। উল্টো দিকে হিন্দু ভোট আবার কনসলিডেট হচ্ছে বিজেপির পক্ষে। সুতরাং কাটাকুটির খেলায় বিজেপির দিকে শিকে ছেঁড়ার যথেষ্ট সম্ভাবনা। আগেই বলেছি বৈষ্ণবনগরের কথা, এর সঙ্গে যোগ করতে পারেন মানিকচক, বিজেপির পক্ষে খুবই সম্ভাবনাময়। তার মানে সব মিলিয়ে মালদায় বিজেপি 6, কংগ্রেস 2, টিএমসি 4। এবার মুর্শিদাবাদ জেলা। এই জেলায় 22টি আসন। 21-এর ভোটে মুর্শিদাবাদ আর বহরমপুর এই দুটি আসন পায় বিজেপি। মুর্শিদাবাদে 2,500 মার্জিন আর বহরমপুরে 27,000 মার্জিন। এই দুটি আসন ছিনিয়ে নিতে পারবে না কেউ বিজেপির থেকে। কিন্তু টিএমসির জেতা 20টি আসন এবার বড় বিপদের মুখে। হরিহরপাড়ায় কংগ্রেস তৃণমূলের কাছে 14,000 ভোটে হেরেছিল। এবার কংগ্রেস তৃণমূলের কাছে এবার কংগ্রেস জিতবে। ডোমকল ও জলঙ্গিতে সিপিএম দ্বিতীয় স্থানে ছিল, তার মধ্যে ডোমকল আসনটিতে সিপিএম জিতেও যেতে পারে এবার। বাকি আসনগুলো বর্তমান পরিস্থিতিতে একেবারে ওপেন হয়ে আছে। শুধু বিজেপির জন্য নিশ্চিত মুর্শিদাবাদ ও বহরমপুর, এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে বড়াইয়া, ওই যে সেই বিখ্যাত যে ঘুষখোর, মোবাইল ছুঁড়ে ফেলে পুকুরের জলে বিখ্যাত হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। তো বড়োয়া যুক্ত হবে বিজেপিতে। এখানকার বিধায়কের কথা তো বললাম, এবার অবশ্য তিনি টিকিট পাননি। ঝাড়গ্রামেও এবার বিজেপির উজ্জ্বল সম্ভাবনা। খড়গ্রামেও এবার বিজেপির উজ্জ্বল সম্ভাবনা। গতবারের 32,000 মার্জিন এবার এসআইআরে আটকে যাবে। সুতরাং মুর্শিদাবাদে বিজেপি আমার মতে মোটামুটি নিশ্চিত 4টি সিট। সব মিলিয়ে মালদা ডিভিশনে তাহলে বিজেপির পক্ষে সম্ভাবনা হলো 49-18। এরপর আসে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও কলকাতা। এই জেলাগুলো নিয়ে তৈরি প্রেসিডেন্সি বিভাগ। প্রথমে নদিয়া জেলা, মোট আসন 17টি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 8টি ও বিজেপি জিতেছিল 9টি আসনে 21-এর ভোটে। বিজেপির জেতা আসন ছিল কৃষ্ণনগর উত্তর, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কৃষ্ণগঞ্জ, কল্যাণী, হরিণঘাটা। তৃণমূলের দখলে যে করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ। বিজেপির আগে পাওয়া 9টি আসন এবারও বিজেপির থাকছে 9টি আসন। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে কৃষ্ণনগর দক্ষিণ, যে কেন্দ্রে 21-এ টিএমসি জিতেছিল 9,305 ভোটে। টিএমসির কাছ থেকে চলে যাবে তেহট্ট, যেটা আগের বার 7,000-এর কম ভোটে জিতেছিল। তৃণমূলের কাছ থেকে চলে আসবে বিজেপির কাছে চাপড়া,
যেটা গতবার 12,000 ভোটে জিতেছিল। কৃষ্ণনগর দক্ষিণও বিজেপির ঝুলিতে আসছে। আগেরবার এই কেন্দ্রে বিজেপি হেরেছিল মাত্র 9,300 ভোটে, এবং নবদ্বীপ শেষে টিএমসির 18,000 ভোটের মার্জিন এসআইআরে বিদায় নিয়ে ফেলেছে ইতিমধ্যে। তাহলে নদিয়াতে কোথায় দাঁড়ালো বিজেপি? 17-14। টিএমসি কত পাবে বলা যাবে না, কারণ কাটাকুটির পর মুসলিম ভোট টিএমসিকে জেতাতে পারবে না। নদিয়া ফুল মার্কস পায়নি বটে, তবে 17-14 এটা কিন্তু স্টার মার্কস। নদিয়ার পর উত্তর 24 পরগনা, এই জেলায় মোট আসন 33টি। তৃণমূল কংগ্রেসের অন্যতম দুর্গ। তৃণমূল কংগ্রেস 21 ভোটে 28টি আসন জিতেছিল, বিজেপি মাত্র 5টিতে। বিজেপির সবকটি আসন মতুয়া প্রধান অঞ্চলে, বনগাঁ, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং শিল্পাঞ্চলে একমাত্র ভাটপাড়া। বিজেপির জয়ের মার্জিন সংকীর্ণ, তার উপর মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপির কোনো মতুয়া নেতা এমন উল্টোপাল্টা কিছু বলে ফেলেছেন প্রথম দিকটায়, যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা অপপ্রচারের সুযোগ পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নাগরিকত্ব না পাওয়ার পেছনে তৃণমূলের অবিমৃষ্যকারী প্রচার, সেটাও কিন্তু ধরে ফেলেছে মানুষ। তৃণমূলের সর্বাধিনায়িকা নিজে বারবার বলেছেন ফর্ম জমা না দিতে, তাহলে নাকি সরকার এসে ধরে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখবে। সম্প্রতি খবর পেলাম বিজেপি ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছে, ফলে জেতা আসন থাকছে বিজেপির। তার সঙ্গে যুক্ত হবে 30,000-এর কম মার্জিনে জেতা টিএমসির বেশ কয়েকটা আসন, যেমন বরানগর, হাবড়া, অশোকনগর, বীজপুর, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, বিধাননগর, বসিরহাট দক্ষিণ। সুতরাং সংখ্যাটি দাঁড়াচ্ছে বিজেপির পক্ষে 33-15, আগে ছিল 33-5। তৃণমূলের ক্ষমতায় অন্যতম বড় শেকড় দক্ষিণ 24 পরগনা। এখানে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি 7.5 লাখ ভোটের মার্জিনে জিতে প্রায় বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। 21 ভোটে টিএমসি এখানে ক্লিন সুইপ করেছিল, 31-31। ইলেকশন কমিশনের অবজারভার মুরুগান সাহেবের গাড়ির কাঁচ ভেঙেছে এই জেলায়। তবে মুরুগান সাহেবও ছাড়ার বান্দা নন, এমন তেড়ে ফুড়ে এসআইআর করেছেন যে অভাবনীয় কিছু ফল হতে পারে এই জেলাতেও। আর টিএমসির আরেক শত্রু আইএসএফ, তারাও এবার বেশ বেগ দেবে তৃণমূলকে। তবে আমার ধারণা মার্জিন কম হবে অবশ্যই, তবু কিছু আসনে জিতবে তৃণমূল। তবে কয়েকটি আসনে বিজেপি জিতে যেতেই পারে, কারণ ধর্মীয় লাইনে এই জেলাতেও চূড়ান্ত মেরুকরণ হয়ে গেছে। হিন্দুরা মোটামুটি এক কাট্টা হয়েছে বিজেপির পেছনে। যে কেন্দ্রগুলোতে বিজেপির জেতার সমূহ সম্ভাবনা, সেগুলো হলো গোসাবা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, মন্দিরবাজার, ডায়মন্ড হারবার, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণ, মোট 8টি কেন্দ্র। এই কেন্দ্রগুলোতে এসআইআর হারের রাস্তায় ইতিমধ্যেই ঠেলে দিয়েছে তৃণমূলকে। এখন দরকার ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ইভিএমে বোতাম টেপা, তাহলেই টিএমসির দফা রফা ভাঙড় জিতবে আইএসএফ। সুতরাং বিজেপির আসন এখানে 31-8। এবার জেলা কলকাতা। একসময় টিএমসির দুর্ভেদ্য দুর্গ, কিন্তু সেই দুর্গে ভাঙনের ছাপ স্পষ্ট। এখানেও তৃণমূলের কাছে ভিলেন নির্বাচন কমিশন, বিশেষ করে সিইসি গণেশ কুমার। পারলে তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে পিসি ভাইপো। কলকাতায় ঝড় হয়নি, প্রবল ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে মাপা গেলে 7-এর ওপর চলে যেত নিঃসন্দেহে। ভূমিকম্পের ধাক্কায় কলকাতার যে কী অবস্থা হবে ঈশ্বর জানেন। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভূমিকম্পের অভিঘাত বোঝা যাবে 4 মে। তবে অবস্থা যা সঙ্গীন, সেটা ভালো মতো মালুম পাচ্ছে মানুষ এখন থেকেই। সবচেয়ে বড় চমক, খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে। খসড়া তালিকায় প্রায় 50,000 নাম বাদ, বেশ কিছু আছে অ্যাডজুডিকেশনের আওতায়। ভবানীপুরে 21-এর মার্জিনের কথা মনে করুন। নন্দীগ্রামে হেরে যে উপনির্বাচনে জিতেছিলেন মমতা, সেই মার্জিনটা ধরবেন না, আপনি 21-এর মার্জিন ধরুন। একা ভবানীপুর নয়, কলকাতার অনেক কেন্দ্রেই এই অবস্থা। এর বড় কারণ নামবাদ, সঙ্গে আরও এক বড় কারণ কলকাতায় বছরের পর বছর ধরে চলা মৃত ভোটারদের ভোট দেওয়ার সংস্কৃতি, সেটা এবার শেষ হতে চলেছে। এর ওপর ভোটের দিনের অন্যান্য টুকটাক বা ঠুকঠাক জালিয়াতি,
এবার করা মুশকিল। সুতরাং বিজেপির কর্মীরা যদি অতিরিক্ত আত্মবিশ্বাসে সেদিন দুপুরে ভালো খেয়ে দিয়ে ঘুমিয়ে না পড়েন, তবে কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে অর্ধেকের বেশি আসন বিজেপির দখলে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। কলকাতায় মোট আসন 11টি, 21-এ তৃণমূলের পক্ষে 11-11। তবে যেসব কেন্দ্রে 30, 40, 50 হাজারে জিতেছিল তৃণমূল, এবার সেখানেও সমস্যা। কারণ সারা রাজ্যে ভোটার লিস্ট স্লিম হয়েছে বটে, সারা রাজ্যেই হয়েছে, তবে কলকাতায় ভোটার লিস্টের স্লিম হওয়াটা সবচেয়ে বেশি। ভীষণ রোগা হয়ে গেছে কলকাতায় ভোটার লিস্ট। সুতরাং রাসবিহারী, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা বিজেপির ঝুলিতে আসা কেবল সময়ের অপেক্ষা। আর এদের সঙ্গে স্বয়ং মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরটাকেও যোগ করে নিন, শুভেন্দু সেখানেও জিতছেন। লিখে নিন, এই 5টি কেন্দ্রে বিজেপি জিতছেই। এরই সঙ্গে সম্ভাবনা আছে কাশীপুর, বেলগাছিয়া ও চৌরঙ্গীর। হ্যাঁ, এখানেও সম্ভাবনা আছে বিজেপির। তা তবুও ধরলাম কলকাতায় বিজেপি 11-5। এবার হাওড়া জেলা। হাওড়া তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হোম নামে পরিচিত। বেশ কিছু আসন মুসলিম অধ্যুষিত। এখানে মোট আসন 16টি। 21-এর ভোটে তৃণমূল কংগ্রেস 16-তে 16 ছিল। এবার বিজেপি ভালো রকম থাবা বসাবে তৃণমূলের সাম্রাজ্যে। বালি, হাওড়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়িয়া দক্ষিণ, এই 7টি কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এর বাইরে জগৎবল্লভপুর ও পাঁচলাতেও বিজেপির অবস্থা বেশ মজবুত। পাঁচলায় গুলশান মল্লিক বহুদিনের এমএলএ, কিন্তু এলাকার উন্নতি হয়নি বলে দলের ভেতরেই ক্ষোভ। হাওড়ায় বিশেষ উল্লেখ্য, বিভিন্ন ইসলামী দলও এবার ভোটের মাঠে নামাতে মুসলিম ভোট কাটাকুটির খেলা ভালো রকম জমে উঠবে। আর দ্বিতীয়ত, হিন্দু ভোটের এক কাট্টা হওয়া। সারা রাজ্যে এই ছবি দেখা গেলেও হাওড়া জেলায় এই ছবিটা আরও স্পষ্ট। হাওড়া জেলার ফিগার তাহলে দাঁড়ালো 16-7। আর প্রেসিডেন্সি বিভাগের জেলাগুলি মিলিয়ে 108 আসন। তার মধ্যে বিজেপির দখলে যাবে 49, তৃণমূল 52, অন্যান্য 7। এবার আসি বর্ধমান বিভাগে। প্রথমে হুগলি জেলা। 21-এর ভোটে জেলার 18 আসনের 14টি ছিল তৃণমূলের দখলে। আর পুরসুরা, আরামবাগ, গোঘাট ও খানাকুল, এই 4 কেন্দ্র ছিল বিজেপির। এবারের ভোটে চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রাম, তারকেশ্বর, শ্রীরামপুর ও সিঙ্গুরে বিজেপির জয়ের সম্ভাবনা 80%। চন্দননগর ও চাঁপদানিতেও বিজেপি যথেষ্ট শক্তিশালী এবার। সব মিলিয়ে হুগলি জেলায় বিজেপির শিওর সিট এবার 10টি। সেই হিসেবে হুগলি বিজেপির পক্ষে 18-10। এবার আসি পূর্ব বর্ধমান জেলা। এরপর আসছি, জেলায় মোট বিধানসভা আসন 16টি। পূর্ব বর্ধমান তৃণমূলের অন্যতম গড় বলে পরিচিত। 21-এর ভোটে সবগুলো আসন জয় করেছিল তৃণমূল, মানে 16-16। এবার কোন আসনে কে কী ফল করতে পারে একবার দেখা যাক। কেন পূর্ব বর্ধমানে তৃণমূলের পতন ভালো রকম হতে পারে? প্রথম কথা, মার্জিন। এই জেলার 16টি আসনের মধ্যে 9টি আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 20,000-এর নিচে। আর 30,000-এর মতো ভোটার লিস্ট থেকে বাদ চলে গেলে এর মধ্যে 9টি আসন সরাসরি বিজেপির হাতে চলে যাবে। লোকসভার ট্রেন্ড বলছে বর্ধমান, দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত অনেক বিধানসভা এলাকায় বিজেপি ইতিমধ্যে লিড নিয়েছে বা ব্যবধান কমিয়ে এনেছে। কৃষক অসন্তোষ ও দুর্নীতি এই জেলায় ব্যাপক কৃষি দুর্নীতির অভিযোগ এবং কৃষক অসন্তোষ। ধানের সহায়ক মূল্য এবং সার নিয়ে দুর্নীতির অভিযোগ গ্রামীণ বর্ধমানে তৃণমূলের কোর ভোট ব্যাংকের থাবা বসিয়েছে। তৃণমূলের সেফ জোন বা নিরাপদ আসন বড়জোর 5 থেকে 6টি। মঙ্গলকোট 27,000 ব্যবধানে জিতেছিল, রায়না 24,000, মন্তেশ্বর 32,000 ব্যবধানে। এই আসনগুলোতে তৃণমূল এখনও সুবিধাজনক অবস্থায় আছে। পূর্ব বর্ধমানের 16-0 মিথ এবার নিশ্চিতভাবেই ভাঙতে চলেছে। কাটোয়া থেকে কালনা, যেখানে জয়ের ব্যবধান ছিল মাত্র 7 থেকে 9,000, সেখানে তার চেয়ে বেশি ভোটারের নাম কাটা যাওয়া কি তৃণমূলের জন্য রাজনৈতিক বিপর্যয়? অবশ্যই। ভাতের গোলা পূর্ব বর্ধমানের রাস কি এবার ঘাসফুল থেকে পদ্মফুলের হাতে যাবে? 26-এর লড়াইয়ে বর্ধমানের অঙ্ক কিন্তু ভিন্ন কথা বলছে। এই জেলায়
16টি আসনের মধ্যে অন্তত 8 থেকে 10টি আসনে বিজেপি, 8 থেকে 11টি আসনে বিজেপি এবার অত্যন্ত শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং সম্ভাব্য বিজয়ী। প্রথম নাম কাটোয়া। এটি বিজেপির সবচেয়ে সহজ লক্ষ্য। মাত্র 9000 ভোটের ব্যবধানে জিতেছিল টিএমসি। এসআইআরে নাম কাটার দৌলতেও নির্বাচন কমিশন এবার যেভাবে নজরদারি শুরু করেছে তাতে কাটোয়াতে টিএমসি এবার হারছেই। কালনা তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন। 21-এ মাত্র 7478 ভোটে জিতেছিল টিএমসি। তফসিলি ভোট ব্যাংকের এবং সামগ্রিকভাবে হিন্দুত্ববাদের মেরুকরণ বিজেপিকে সাহায্য করবে। পূর্বস্থলী উত্তর গতবার তৃণমূল জিতেছিল 6706 ভোটে। স্বভাবতই তৃণমূলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে সামান্য সুইং এবং ভোটার ছাঁটাই তৃণমূলের পরাজয় নিশ্চিত করে দেবে। বর্ধমান দক্ষিণ কেন্দ্র 21-এর ভোটে 8855 ভোটে মার্জিনে জিতেছিল। সেই মার্জিন এসআইআর মুছে দিয়েছে। এর সঙ্গে শহরে অসন্তোষ। বর্ধমান সদরের এই আসনে তৃণমূল সরকারের চাকরি দুর্নীতি ও অন্যান্য অর্থনৈতিক জালিয়াতির জন্য মানুষ প্রচণ্ড সংক্ষুব্ধ। কেতুগ্রাম, এখানে জয়ের মার্জিন ছিল 13,507। গ্রামীণ সমীকরণ, এখানে বিজেপির সংগঠন আগের চেয়ে অনেক মজবুত। এসআইআর ও তৃণমূলের সরকারের দুর্নীতি এই কেন্দ্র ধস নামাবে টিএমসির ভোট ব্যাংকে। বর্ধমান একসময় লাল দুর্গ ছিল, সেই দুর্গ আর না থাকলেও এবার বামেরা তেড়ে ফুঁড়ে নামছে। মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের যে একাধিপত্য এবার সেটা নেই। পক্ষান্তরে হিন্দু ভোটের বড়সড় মেরুকরণ ঘটেছে এবার। একই কথা প্রযোজ্য খণ্ডঘোষ কেন্দ্রে। টিএমসির জয়ের ব্যবধান ছিল 13,901 21-এর ভোটে। তফসিলি ফ্যাক্টর এবং ভোটার তালিকায় শুদ্ধিকরণ এখানে তৃণমূলের লিড মুছে দিতে পারে। মেমারি 15,240 ভোটে আগেরবার হেরেছিল বিজেপি। 24-এর লোকসভা নির্বাচনে আবার এখানে বিজেপি লিড নিয়েছিল। এই আসনটিও বিজেপির পক্ষে যাওয়ার জোর সম্ভাবনা। পূর্বস্থলী দক্ষিণ এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি, তবে এসআইআরের প্রভাবে বিজেপি এগিয়ে। বর্ধমান উত্তর ঝুঁকি আছে কে জিতবে, কারণ 20,000-এর বেশি ভোটার স্ক্রুটিনিতে বাদ পড়েছে। আর তৃণমূল 21-এর ভোটে জিতেছিল 17,000 ভোটে। তৃণমূলের পক্ষে মঙ্গলকোট, রায়না বা মন্তেশ্বরের মতো আসনগুলোতে তৃণমূল এখনও সুবিধাজনক অবস্থায় আছে। শেষ অবধি পূর্ব বর্ধমানে কি হতে পারে ফল সম্ভাব্য? 16-র মধ্যে 10টি আসন বিজেপি পেতে পারে। আর পশ্চিম বর্ধমানে আসি এবার। পশ্চিম বর্ধমানে মোট 9টি আসন। তৃণমূলের শক্তি এই জেলায় যথেষ্ট। 21-এ ফল ছিল তৃণমূলের পক্ষে 6-3। বিজেপির জয় ছিল দুর্গাপুর পশ্চিম, আসানসোল দক্ষিণ এবং কুলটি কেন্দ্রে। 3টি আসনেই বিজেপি আবার জিতছে। তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে পাণ্ডবেশ্বর, যেখানে 21-এর ভোটে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 3,800 ভোট। দুর্গাপুর পূর্ব, এখানে তৃণমূল জিতেছিল 3,700 ভোটে। রানীগঞ্জ ও জামুরিয়াতেও মোটামুটি একই ফল ছিল, একই সংখ্যক ভোটের ব্যবধানে জেতা। এই 2 জায়গাতেও তৃণমূল অল্প মার্জিনে জিতেছিল। এসআইআর সেই সব লিড মুছে দিয়েছে। অর্থাৎ 26-এর ভোটে পশ্চিম বর্ধমানে বিজেপি 9-7। এবার বর্ধমান বিভাগের শেষ জেলা বীরভূমে আসি। মোট 11টি আসন। 21-এ একমাত্র দুবরাজপুর ছাড়া বাকি 10টি আসন গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। 21-এ একমাত্র দুবরাজপুর ছাড়া বাকি 10টি আসন তৃণমূল পায় বলেছি। এই জেলা অনুব্রত মণ্ডলের কল্যাণে টিএমসির যাকে বলে একেবারে সোনার খনি ছিল। তারপর অবশ্য অজয় নদ দিয়ে অনেক জল বয়ে গেছে। অনুব্রত মণ্ডল ও তার মেয়ে জেলে ছিলেন দীর্ঘদিন, এখন জামিনে মুক্ত। কিন্তু তার অনুপস্থিতি অনুব্রতর জনপ্রিয়তায় ভিত ভালো রকম নড়িয়ে দিয়েছে। উত্থান ঘটেছে চির প্রতিদ্বন্দ্বী কাজল শেখের। এতে বিক্ষুব্ধ হয়েছেন অনুব্রত। আর কলকাতা থেকে মানে কালীঘাট থেকেও কাজল শেখের দিকে একটু বেশি নজর দেয়া হচ্ছে। ফলে মাঝে মধ্যেই অনুব্রত হুমকি ছুড়ে দিচ্ছেন। কয়েকদিন আগে একটি বাইট দিয়েছেন সংবাদ মাধ্যমকে, দেখলাম। সেখানে বলছেন, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে। উক্তিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা বলে সেখানকার মানুষ মনে করছে। ওদিকে বিজেপি তাদের ঘরোয়া কোন্দল মিটিয়ে
প্রাক্তন লড়াকু জেলা সভাপতি দুধকুমার মণ্ডলকে নামিয়েছে আসরে। ফলে লড়াই এবার জমজমাট। দুবরাজপুর ছাড়া বিজেপির ঝুলিতে এবার আসবে সিউড়ি, নানুর, ময়ূরেশ্বর, রামপুরহাট, সাঁইথিয়া। আসার সম্ভাবনা লাভপুর কেন্দ্রটিরও। বীরভূমে মুসলিম জনসংখ্যা বেশ ভালোই। তৃণমূলের খারাপ ফল হতে পারে এই মুসলিম ভোট কাটাকাটির কারণেও। অন্য দলগুলোর ভাগ্যেও, মানে তৃণমূল বিজেপি ছাড়া অন্য দলগুলোর ভাগ্যেও দু একটি শিখে ছিঁড়তে পারে। শেষমেশ বীরভূম জেলায় ফলাফল বিজেপির পক্ষে হতে পারে 11তে 6। তাহলে বর্ধমান বিভাগে ফল দাঁড়ালো মোট 54 আসনের মধ্যে বিজেপি 33, টিএমসি এবং অন্যান্যরা মিলে 21। হুগলির পর এবার আসি মেদিনীপুর বিভাগে। প্রথমে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় মোট আসন 16। 21-এ তৃণমূল পেয়েছিল 9টি, বিজেপি পায় ময়না, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, ভগবানপুর, কাঁথি দক্ষিণ, খেজুরি। এই আসনগুলো পেয়েছিল, 7টা আসন পেয়েছিল বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হোম ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। এখানে এবারের ভোটে উত্তরবঙ্গের মতো একচেটিয়া সব জিতে নেবে বিজেপি। তমলুকে টিএমসি 21-এ জিতেছিল মাত্র 793 ভোটে, 1000-এরও কম। এবার বিজেপি এই আসনটি পাচ্ছেই। পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, পটাশপুর, এই আসনগুলো তৃণমূল জিতেছিল 10,000-এর কম মার্জিনে। এবার এই আসনগুলোও বিজেপির ঝুলিতে যাচ্ছে। রামনগরে তৃণমূল জিতেছিল 12,517 ভোটে। এগরায় ব্যবধান ছিল 18,491 ভোট। এই সবগুলি আসনে বিজেপি এবার জিতবে, কারণ এসআইআর এই যে সংখ্যাটাই মার্জিন অনেকটাই থামিয়ে দিয়েছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরে 26-এর ভোটে বিজেপি জিতছে 16-16, লিখে নেবেন ফুল মার্কস। আসি পশ্চিম মেদিনীপুর জেলায়। আগে এই জেলায় মোট আসন ছিল 19টা, তার মধ্যে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম আর বিনপুর, এই 4টি কেন্দ্র নিয়ে ঝাড়গ্রাম জেলা গঠন হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে রয়েছে 15টি আসন। এর মধ্যে খড়গপুর সদর ও ঘাটাল এই আসন দুটি বিজেপি পায়, বাকিগুলো ছিল তৃণমূলের। খড়গপুর সদরে এবার বিজেপির প্রার্থী একদা রাজ্য সভাপতি ও নানান কারণে অকারণে বিখ্যাত দিলীপ ঘোষ। খড়গপুর তার হাতের তালুর মতো চেনা, তাকে কেউ আটকাতে পারবে না, আর বিজেপি তার দল তো আছেই। ঘাটালে আগেরবার বিজেপি জিতেছিল 966 ভোটে, তাহলেও ঘাটাল এবার থাকবে বিজেপির। এছাড়া আগেরবার তৃণমূলের জেতা দাঁতন জয়ের ব্যবধান ছিল 775 ভোট, নারায়ণগড় ব্যবধান ছিল 2416, সবং ব্যবধান ছিল 9000, পিংলা ব্যবধান ছিল 6000। এই সব কেন্দ্রগুলো নিশ্চিতভাবে বিজেপির ঝুলিতে আসছে। সব মিলিয়ে মেদিনীপুরে বিজেপি পাবে, পশ্চিম মেদিনীপুরে বিজেপি পাবে 15টির মধ্যে 6টি। এছাড়া কেশপুর এবার বড় ফল দেবে। এখানে সিপিএম প্রার্থী হবেন কেশপুর কাণ্ডে কুখ্যাত তপন শুকুরের অন্যতম তপন ঘোষ। মুসলিম ভোটের একটা ভালো অংশ সিপিএমের সঙ্গে যাবে বলে খুব চর্চা আছে স্থানীয়ভাবে। সেটা যদি শেষ পর্যন্ত ঘটে তাহলে বিজেপি কিন্তু ছিনিয়ে নিতে পারে কেশপুর। পশ্চিম মেদিনীপুরে বিজেপি, তার মানে আমি সে আগের সংখ্যাতেই থাকলাম, 15তে 6। ঝাড়গ্রামকে ফেলে এসেছি, এবার দেখি সেখানে কি চলছে। ঝাড়গ্রামের 4টি আসনের 4টি এবার আগে গিয়েছিল তৃণমূলের পক্ষে 2021-এ। তফসিলি উপজাতিদের মধ্যে টিএমসির সংগঠন মজবুত ছিল, কিন্তু সেখানে ভাঙন ধরেছে। সর্বোপরি দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুকে যেভাবে সম্প্রতি অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাতে আদিবাসী সম্প্রদায় খুবই ক্ষুব্ধ। স্থানীয় স্তরে বিজেপি খুব জোরদার প্রচার চালাচ্ছে এই বিষয়গুলি নিয়ে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কুর্মীদের বেশ ভালো বসবাস আছে। কুর্মীরা অনেক দিন ধরে তফসিলি উপজাতি হিসেবে গণ্য হওয়ার আন্দোলন করছেন। এটা পাচ্ছেন না বলে রাজ্য সরকারের ওপর বেজায় ক্ষুব্ধ তারা। বিজেপি তাদের এই ক্ষোভকে ব্যবহার করছে।
কুর্মী ভোটের বড় অংশ বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা এবার। আর তার ফলে নয়াগ্রাম ও গোপীবল্লভপুর আসন দুটো বিজেপির পক্ষে যেতেই পারে এবার। তার মানে ঝাড়গ্রামের সম্ভাব্য ফল এবার বিজেপির পক্ষে কমপক্ষে 4-2। আসি পুরুলিয়া জেলায়। এই জেলার মোট আসন 9টি। বিজেপির শক্ত ঘাঁটি পুরুলিয়া। 21-এ 9টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 6টি। বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর। তৃণমূল পেয়েছিল বান্দোয়ান, বাঘমুন্ডি, মানবাজার। এই তিনটের মধ্যে মানবাজার ও বাঘমুন্ডি এবার বিজেপির পক্ষে আসার সম্ভাবনা। বাঘমুন্ডিতে এবারও বিজেপি সমর্থিত আজসু প্রার্থী আছেন। ঝাড়খণ্ড থেকে প্রচারে আজসু নেতারাও আসছেন। পুরুলিয়াতে বিজেপির পক্ষে সম্ভাব্য ফল তাই 9-7। পরের জেলা বাঁকুড়া। বাঁকুড়া বিজেপির জন্য শক্তিশালী জেলা। জেলায় 12টি বিধানসভা কেন্দ্র। 21-এ তার মধ্যে 8টি ছিল বিজেপির দখলে। তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় রানীবাঁধ, রায়পুর, তালডাংরা ও বড়জোড়া। এই চারটির মধ্যে রানীবাঁধ ও বড়জোড়া আসন দুটি এবার বিজেপি অতিরিক্ত পাবে। তার মানে 26-এর ভোটে বিজেপি বাঁকুড়ায় পাচ্ছে 12-10। শেষমেশ মেদিনীপুর বিভাগের 5টি জেলায় তাহলে কি দাঁড়ালো? মোট 56 আসনের মধ্যে বিজেপি 41 এবং টিএমসি 15। জেলা পরিক্রমা শেষ হলো। এবার আসা যাক চূড়ান্ত ফলাফলে। প্রথমে বলি জলপাইগুড়ি বিভাগ। এখানে আগেই বলেছি 27-এ 27, কোচবিহারে 9-9, আলিপুরে 5-5, জলপাইগুড়ি 7-7, কালিম্পং 1-1, দার্জিলিং 5-5, মোট 27-এ 27। এরপরে আসছে মালদা বিভাগ। এর 4টি জেলা হলো উত্তর দিনাজপুরে 9 বিজেপি 9, তৃণমূল 3, বিজেপি 3, তৃণমূল 6, 9-এর মধ্যে। দক্ষিণ দিনাজপুরে 6টি আসনে বিজেপি 5, তৃণমূল 1। মালদার 12টি আসনে বিজেপি 6 এবং অন্যান্য তৃণমূল এবং অন্যান্য মিলিয়ে 6। মুর্শিদাবাদে 22 মোট আসনের মধ্যে বিজেপি 3 এবং অন্যরা তৃণমূল সহ অন্যরা 19টা। মালদা বিভাগে 49টার মধ্যে তাহলে বিজেপি 18, তৃণমূল এবং অন্যরা মিলে 31। নদিয়া, এটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। নদিয়া জেলায় 17টি আসনে বিজেপি 14, তৃণমূল 3। উত্তর 24 পরগনায় 33টি আসনে বিজেপি 15, তৃণমূল 18। দক্ষিণ 24 পরগনায় 31টি আসনের মধ্যে বিজেপি 8, তৃণমূল এবং অন্যান্য 23। কলকাতায় 11টি আসনের মধ্যে বিজেপি 5, তৃণমূল 6। হাওড়ায় 16টি আসনের মধ্যে বিজেপি 7 এবং তৃণমূল অন্যান্য 9। তার মানে এটা হচ্ছে মোট 108-এর মধ্যে 49টা বিজেপির পেল। এরপরে আসি মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগে পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে বিজেপি 16। পশ্চিম মেদিনীপুরে বিজেপি ভোট আসনে 15টি, তার মধ্যে বিজেপি 6, তৃণমূল অন্যান্য 9। ঝাড়গ্রামের 4টেতে বিজেপি 2, তৃণমূল 2। পুরুলিয়াতে বিজেপি 9টি আসনের মধ্যে বিজেপি 7টা, তৃণমূল 2। বাঁকুড়ায় বিজেপি মোট 12টি আসনের মধ্যে বিজেপি 10, অন্যরা 2। মেদিনীপুর বিভাগ, এখানে মোট 56টি আসন। তার মধ্যে মেদিনীপুর বিভাগে মোট 54টি আসন, 56টি আসন, তার মধ্যে দাঁড়ালো বিজেপি 41, অন্যরা 15। এরপরে বর্ধমান বিভাগ, এখানে মোট 54টি আসন, তার মধ্যে বিজেপি 33, অন্যরা 21। পূর্ব বর্ধমানে বিজেপি 16-র মধ্যে পাবে 10, পশ্চিম বর্ধমানে বিজেপি 9-এর মধ্যে পাবে 7, হুগলিতে বিজেপি 18-র মধ্যে 10, বীরভূমে 11-র মধ্যে বিজেপি 6। মোট 294-তে শেষ পর্যন্ত দাঁড়ালো বিজেপি 168, বাকিটা অন্যরা। এখানেই শেষ করছি। ধন্যবাদ।